سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين. قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলের জবান ছেড়ে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله नहीं है दुजा में मिसाल मुहम्मद जमाले खुदा है कमाल मुहम्मद बलगल उला बिकमालिही हसनतु जमीअ खिसालिही सल्लु अलैहि. जबान से जिक्र करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। গাড়ি চলে না ড্রাইভার ছাড়া, বিমান চলে না পাইলট ছাড়া, গাড়ি চলে না ড্রাইভার ছাড়া, বিমান চলে না পাইলট ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদু লিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, আলহামদু লিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা। আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। कर लागिया कंदो दीबाराती, ओरे मोर कर लागिया कंदो दीबाराती। बेबे देखो क्यों হবে না রে, তোমার সঙ্গের সাথী কার লাগিয়া কান্দো দিবারাতি। ওরে कर लागिया कंदो दीबाराती। मायार जाले बंदी हइया বাইন্দা সুখের ঘর, পরকে লইয়া করছো বাসর, আপন কইরা পর। ও তোমার কে বায়াপন অনন্তকাল রে, কে বায়াপন অনন্তকাল, করলা কারে সাথী कर लागिया कंदो दीबाराती। मोन कर लागिया कंदो दीबाराती। দারুল আরশাদ হোসাইনিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা হিলাল আহমদ সাহেব, শাইখুল হাদিস চকরিয়া মহিলা মাদ্রাসা, হযরত মাওলানা জামাল উদ্দিন সাহেব মুহাদ্দিস রাজারগাঁও মাদ্রাসা, হযরত মাওলানা
সবরেজ নওয়াজ চৌধুরী সাহেব, মুহতামিম শ্রীপুর মাদ্রাসা, শ্রীরামপুর মাদ্রাসা, হজরত মাওলানা হেলাল আহমদ সাহেব মুহাদ্দিস বরনিয়া মাদ্রাসা, আমন্ত্রিত উলামা ইকরাম, দিন প্রিয় দিন ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, মহান রব্বুল আলমিনের দরবারে কালিমাতুর শুকুর আদায় করি, যেই মনিব আমাদেরকে অসংখ্য অগণিত লোকদের থেকে যাচাই বাছাই করে জান্নাতের বাগানে কোরআন হাদিসের মজলিসে ওলামা ইকরামের মজলিসে আসার বসার তৌফিক দান করলেন, সেজন্য সকলে চিল্লায় একবার বলে আলহামদুলিল্লাহ। আপনার মতো আমার মতো অনেক লোক খাইতে গেলাম, দেখলাম সেখানে লোকের কোনো অভাব নাই। আফসোস, বাজারের যে দোকান আছে, দোকানের মধ্যে মনে হয় যে লোকের ভালোই আনাগোনা আছে, কিন্তু প্যান্ডেলে লোক নাই। এটাকে আমরা ভালোভাবে নিচ্ছি না, আপনারা কি বলেন? হ্যাঁ, এটাকে আমরা ভালোভাবে নিচ্ছি না। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, সকলে বলি আমিন। সকলকে মাহফিলের প্যান্ডেল পর্যন্ত আসার তৌফিক দান করুক, সকলে চিল্লায় বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আপনি আমি চেষ্টা করলেও আল্লাহ যদি কবুল না করে দিনের কাজ করতে পারবেন? জোরে বলতে হবে, পারবেন? যুবক দেখা যায় সব, চিল্লাও না কা। আমরা যদি চেষ্টা করি, আল্লাহ যদি আমাদের নসিবে না রাখে, কপালে না রাখে, আল্লাহ যদি কবুল না করে, ভালো কাজ করা সম্ভব? জোরে কোন সম্ভব? বুঝতে হবে যাদেরকে আল্লাহ পছন্দ করেছেন, কবুল করেছেন, ভালোবেসেছেন, আল্লাহ তাআলা এই কোরআন ও হাদিসের মজলিসে আসার তৌফিক দিয়েছেন, এতে আপনারা খুশি না বেজার? আর জোরে কোন খুশি না বেজার? বোঝা গেল আপনারা যারা এখানে আসছেন, আল্লাহ আপনাদেরকে কবুল করেছেন, সকলে কোন আমিন। আর জোরে কোন আমিন। মাহফিলে সকলে আসতে পারবে না, ভালো কাজ সকলের ভাগ্যে জুটে না। আপনারা কি বলেন? ভালো কাজ সকলের ভাগ্যে জুটে না। নাচানাচি, গান বাজনা, দোল তবলা, এই সেই বকর সকর যা আছে, পচা জিনিসের মধ্যে মানুষ বেশি। কথা কোন ঠিক কিনা? সকালে যখন বাজারে যাবেন, দেখবেন যেটা মাছ টাটকা, এই টাটকা মাছের মধ্যে মাছে আছে, কিন্তু যেটা পয়সা রয়েছে, গন্ধ আইতেছে, কাপড় দিয়া নাক ডাইকা যাইতে হয়, ওটার মধ্যে মাছি কম না বেশি? আর যেরকম কম না বেশি? বেশি। গান বাজনা, বাজার ঘাট, হাট বাজার, খাবার দাবার, এগুলো হলো পচা জিনিস। পচা জিনিসের মধ্যে লোক বেশি। আমরা এখানে লক্ষ্য করে বুঝতেও পারলাম যে পচা জিনিসের লোক বেশি, টাটকা জিনিসের লোক কম, ঠিক কিনা? টাটকা জিনিসের সকালে সবাই নিতে পারে না। টাটকা জিনিস নেওয়ার জন্য যদি দুনিয়াবি কোনো টাটকা জিনিস কেউ নিতে চায়, তার কাছে মাল লাগে। কি লাগে? ভালো জেতা মাছটা যদি, নদীর জেতা মাছ যদি আপনি নিতে চান, টাকাটা একটু বেশি লাগে। আর পচাটা নিতে গেলে যে কেউ যে আনতে পারে। কথা কন ঠিক কিনা? অতএব সকলের ভাগ্যে মাহফিল জুটবে না। বাড়ি থেকে ছেলে মেয়ে, বিবি বাচ্চা, মা বাবা সবাইকে বলে আসছে মাহফিলে যাই, আইসা একটু ওই যে আপনাদের কি বলে, সিন্নি বলেনি, একটু সিন্নি খাইবে, পেটটা ভরসে যাইব না। তাহলে তার নিয়তই কি? খাওন। তার নিয়ত কি? খাওন। কেউ আবার এই বাজারে ঢুকছে, কিছু হাট বাজার করবো, ছেলে মেয়ের লেগে একটা বাসি কিনবো, 5 টাকার মুরালি কিনবো, চুটপুটি কিনবো, বাড়ি চইলা যাইব। তাদের নেশাই ছিল বাজারে যাইয়া একটু কি করবো, হাট বাজার করবো, চইলা যাবো। কিন্তু তাদের নসিবে আল্লাহ তাআলা এই মাহফিলের প্যান্ডেলে আসার সৌভাগ্য হয় না, এজন্য তারা আসতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? তবে দোয়া করি, আশেপাশে মাইকের আওয়াজ যারা শুনতেছে, আল্লাহ তাআলা সকলকে কবুল করে মাহফিলের প্যান্ডেল পর্যন্ত আসার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। এবং যারা এখানে উপস্থিত হয়েছেন, আল্লাহ তাআলা আমাদের সকলের গুনাহ খাতা মাফ করে দিন, সকলে বলেন আমিন। বাবা, দুনিয়ার জমিনটা বড় ভয়ঙ্কর। দুনিয়ার জমিনের চাইতে হাসরের মাঠ হলো আরো বেশি ভয়ঙ্কর। আল্লাহর দয়া ছাড়া, মায়া ছাড়া জান্নাতে যাইতে পারবে না। পারবে? যেরকম পারবে? আল্লাহর দয়া মায়া ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। উসিলা তো লাগবে।
আল্লাহর দয়া যে নেবেন, মায়া নেবেন, আল্লাহর রহমত যে আপনার আমার উপরে বর্ষিত হবে, হওয়া লাগবে, এই জন্য আপনাকে আমাকে আল্লাহর দয়া নেওয়ার জন্য আল্লাহর কাজ করা লাগবে না? যেরকম লাগবে না? এই যে এখানে যারা বসছেন, রাত্র অগমা করলেন, সময় নষ্ট করতেছেন, এটা থেকে লস হইল নাকি? যেটা বলেন এখানে বসানোর লস না লাভ? লাভ। এই লাভটা এখন বুঝে আসে না, বুঝে আসবে একদিন, যেই দিন হাসরের মাঠে কেউ কাউরে চিনবে না। কথা কোন ঠিক কিনা? একটা আমলের কি দরকার, একটা নেকের কি প্রয়োজন হবে, কাল কিয়ামতের দিন হাসরের মাঠে বোঝা যাবে। এখন বুঝে আসে না। এখন বুঝি টাকা, এখন বুঝি পয়সা, এখন বুঝি অর্থনৈতিক, এখন বুঝি জমিদারি। কিন্তু মরার পরে কাল কিয়ামতের দিন হাসরের মাঠে আল্লাহ তাআলা যেই দিন আপনাকে আমাকে আমলনামা দিয়া দিবে, সেই দিন বোঝা যাবে একটা নেকের দাম আছে কি নাই। কথা কোন ঠিক কিনা? এটা উদাহরণ দেই, বুঝবেন। আপনার আমার পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বললেন, কাল কিয়ামতের দিন হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন আপনি আমি আমরা সকলে দাঁড়াবো, দাঁড়ানোর পর সেখানে মানুষের আমলনামার হিসাব হবে। যখন আমলনামার হিসাব নিকাশ নেওয়া হবে, প্রত্যেকটা মানুষের আমলনামা যার যার হাতে দিবে। হাতে দেওয়ার পর যারা নেককার তাদের আমলনামা চলে আসবে ডান হাতে। যাদের আমলনামা ডান হাতে আসবে তাদের কোনো টেনশন নাই, সিধা চলে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। আর যাদের আমলনামা বাম হাতে আসবে তাদের বড় টেনশন আর আফসোস সেদিন শুরু হয়ে যাবে। কারণ এই আমলনামা দিয়া সে জান্নাতে যাইতে পারবে না, যাওয়া লাগবে কোথায়? জাহান্নামে। তো নবী বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দার হিসাব নিবে, তখন দেখবে তার আমলনামা যখন ডান হাতে চলে আসবে, ওই লোকটার আমলনামার মধ্যে যত গুনাহ ততটুকু সওয়াব। নেক যে পরিমাণ, গুনাহ সেই পরিমাণ। এখন সে জান্নাতে যাইতে পারতেছে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে, আল্লাহ যদি একটু সুযোগ দিতেন এটা নেক কামানের অথবা ব্যবস্থা করার, তাইলে একটা নেক কামাইতাম অথবা ব্যবস্থা করে নিয়ে আইতাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবে যে হাসরের মাঠ হলো ভয়ঙ্কর মাঠ, কঠিন মাঠ, এই মাঠে আইছো তুমি নেক কামাইতে, দুনিয়ায় কি করছো? আল্লাহ তো জানবে যে হাসরের মাঠ হলো ভয়ঙ্কর মাঠ, সেখানে কেউ কাউরে পরিচয় দিবে না, আবার নেক দিয়ে সহযোগিতা করবে কি? তারপর আল্লাহ জানে আমার বান্দার যেহেতু একটা নেক হইলে জান্নাতে যাইতে পারবে, যা তার একটা দয়া করে দিলাম। সুবহানাল্লাহ। তো বান্দাকে আল্লাহ তাআলা অপশন দিবে, যা দুনিয়ার জমিনে তো কত মানুষেরই ভালোবাসছস, পছন্দ করছস, মোহাব্বত করছস, কইরা কইরা নিজের জীবন শেষ করে দিলি। সংসারের জন্য জীবন শেষ, ছেলে মেয়ের জন্য জীবন শেষ, বিবির জন্য জীবন শেষ, বাবা মায়ের জন্য জীবন শেষ, নেক কামানের সময় পাইলি না, আমল করার সময় পাইলি না। তো আজকে যেহেতু আমার কাছে একটা আবদার করলি, যা তোর একটা অপশন দিয়া দিলাম। বান্দা হাসি মুখে মাঠে হাসরের মাঠে দৌড়াইবে। হাসরের মাঠে দৌড়াইয়া সে সর্বপ্রথম তার ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হবে। ভাইকে ডাক দিয়ে বলবে, ভাই একটু দাঁড়াও। ওকা তুমি কে? আমি তোমার ভাই। তো দুনিয়া আমার কোনো ভাইটাই ছিল না, চলে যাও। আরে ভাই একটু শোনো, তোমার জন্য না এত কিছু করলাম, দুনিয়ার জমিনে কত কিছু তোমার জন্য করলাম, আজকে তুমি ভাই পরিচয় দিতেছো না, ব্যাপার কি? আমার একটা নেক লাগবে, একটা নেক দাও, নেক দিলে জান্নাতে যাইতে পারবো। ভাই ডাক দিয়া বলবে, দুনিয়ার জমিনে আমার কোনো ভাই বেরাদার ছিল না, চলে যাও আমার সামনে থেকে। ওই বান্দা তখন মনের মধ্যে কষ্ট নিয়ে সামনের দিকে অগ্রসর হতে থাকবে। তারপরে তার বাবার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। বাবাকে ডাক দিয়া বলবে, বাবা একটা নেক দিলে তোমার সন্তান জান্নাতে যাইতে পারবে, একটা নেক দিয়া দাও। বাবা ডাক দিয়া বলবে, দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান ছিল না, আমি কোনো বিবাহ শাদী করি নাই, চলে যাও। সামনের দিকে যখন বাড়বে তখন দেখবে তার মা, মায়ের দিকে যখন অগ্রসর হবে ডাক দিয়া বলবে, মা দুনিয়ার জমিনে কত কষ্ট করলা, কত পরিশ্রম করলা,
আজকে একটা নেক দিলে আমি জান্নাতে যাইতে পারবো, একটা নেক দিয়ে আমারে তুমি সহযোগিতা করো। মা ডাক দিয়া বলবে, সন্তান চোখের সামনে থেকে দূর হয়ে যাও। দুনিয়ার জমিনে আমি কোনো বিবাহ শাদী বসি নাই, দুনিয়ার জমিনে আমার কোনো সন্তানাদি ছিল না, অতএব আমার সামনে থেকে দূরে সরে যাও। এরে সন্তান, আমার রাস্তায় দাঁড়াইয়া তুমি আমারে বিরক্ত করিও না, আমার সময় নষ্ট করিও না, চলে যাও চলে যাও। সন্তানটা তখন মনের মধ্যে বড় কষ্ট আর দুঃখ নিয়ে সামনের দিকে বাড়বে। হায়রে, দুনিয়ার জমিনে বাবার জন্য কত কিছু করলাম, মায়ের জন্য কত কিছু করলাম, ভাইয়ের জন্য কত কিছু করলাম, তারাই আজকে আমারে তারাইয়া দেয়। কে আমারে সহযোগিতা করবে, কে সহযোগিতা করবে? এমনভাবে সামনের দিকে অগ্রসর হবে। সামনের দিকে যাইয়া যখন তার বন্ধুকে পাইবে, বন্ধুরে তুমি বলার আগে মোটর সাইকেল নিয়ে ঘর থেকে বাইর হয়ে গেছি, বাবা মা কতদিন কত রাত্র ঘরের বাইরে রাখছে, তারপরও তোমার সঙ্গে চলাফেরা বন্ধ করি নাই। এরে দোস্ত, একটা নেক দাও, একটা নেক দিলেই জান্নাতে যাইতে পারবো। দোস্ত সেই দিন ডাক দিয়া বলবে, দুনিয়ার জমিনে কোনো দোস্ত মস্ত ছিল না, চলে যাও আমার সামনে থেকে চলে যাও। পাড়া প্রতিবেশীর কাছে বলবে, পাড়া প্রতিবেশী রে, তোমাদের জন্য কত কিছুই না করলাম, তোমরা আমার জন্য কত কিছুই করলাম। আজকে দুনিয়ার জমিনে এত চলাফেরা করার পরেও পরকালে একটা নেকের জন্য ধরা খেয়া গেলাম। একটা নেক দিয়া সহযোগিতা করো, একটা নেক যদি আমারে দাও তাইলে আল্লাহ তাআলা আমারে জান্নাত দিবে। পাড়া প্রতিবেশী বলবে, যাও যাও, কত মেম্বার, কত চেয়ারম্যান, কত এমপি, কত মন্ত্রী, কত প্রেসিডেন্ট, এরকমভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, মালিক দুনিয়ার জমিনে আমার কত এরকমভাবে ওয়ার্ডের লোকদের জন্য, আমার কত থানার লোকের জন্য, আমার কত ভোটারের জন্য কত কিছু করলাম, কত গম চুরি করে দিলাম, কত চাইল না কইয়া দিলাম, কত ডাইল না বইলা দিলাম। আজকে বুঝি তাদের কাছে একটা নেক চাইলে তারা দিবে না। এটা কি করে হয়? আল্লাহ তাদের কাছে একটু যাওয়ার অপশন দাও, আল্লাহ তাআলা অপশন দেবে, যা। সবার কাছে যখন যাইবে কেউ একটা নেক দিয়া সহযোগিতা করবে না। এই জন্য মহান রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা কাদের পিছে দুনিয়ার জমিনে তুমি দৌড়াও, ও বান্দা আমি আল্লাহ জানায়া দিলাম, তোর মা সেই দিন তোর কথা শুনবে না, তোর ভাই সেই দিন তোর কথা শুনবে না, তোর বন্ধু সেই দিন তোর কথা শুনবে না। কাদের পিছনে দৌড়াও, কাদের পিছনে দৌড়াও? সর্বশেষ সকলের পিছনে দৌড়াইয়া লোকটা যখন আল্লাহ তাআলার দিকে আবার সামনে অগ্রসর হবে, বান্দাটা যখন আস্তে আস্তে করে অগ্রসর হইতে থাকবে, তার সামনে আরেকটা লোক দাঁড়ায় বলবে, বাইরে যাওয়ার সময় দেখলাম মনটা বড় হাসি খুশি ছিল, এখন কেন মনটা বলেন? লোকটা ডাক দিয়া বলবে, ভাইরে দুঃখের কথা বইলা তোমার কোনো লাভ নাই, দুঃখের কথা বইলা তোমার আর কি লাভ হবে? ভাই বলো না, বলো, তারপরও বলো কি হয়েছে একটু বলো, কি হয়েছে একটু বলো। লোকটা ডাক দিয়া বলবে, ভাই দুনিয়ার জমিনে কত মানুষের সাথে চললাম, মা ছিল, বাবা ছিল, বন্ধু ছিল, বান্ধব ছিল, একটা নেকের জন্য আটকায় গেলাম, একটা নেক তাদের কাছে চাইলাম, কেউ একটা নেক দিয়া সহযোগিতা করলো না। আজকে তোমার কাছে সেই দুঃখের কথা বইলা আর কি লাভ হবে? লোকটা তারপরও ডাক দিয়া বলবে, ভাই তারপরেও বলো 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 কি হয়েছে তোমার? লোকটা ডাক দিয়া বলবে, ভাই রে আমার একটা নেক হইলে আমি জান্নাতে যাইতে পারবো, একটা নেক যদি আমার কেউ দিত তাইলে আমি জান্নাতে চলে যাইতে পারতাম। যেই মাত্র এইভাবে বলবে, বলার সঙ্গে সঙ্গে ওই লোক বলবে, ভাই আমার কাছে কোনো নেক নাই, শুধু একটা নেকই আছে, এই একটা নেক দিয়ে আমি তো জান্নাতে যাইতে পারবো না, জাহান্নামেও যাইতে পারবো না, অতএব তুমি একটা নেক নিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। একটা নেক নিয়ে তুমি চলে যাও জান্নাতে। বান্দাটা তখন একটা নেক নিয়ে আল্লাহ তাআলার সামনে যাবে, যায় বলবে, মালিক নাও একটা নেক আনছে। আল্লাহ বলবে, বান্দা কার কাছে নেক পাইলি? এ হাসরের মাঠ হলো ভয়ঙ্কর মাঠ, কঠিন মাঠ, এই কঠিন মাঠে তোরে আবার কে সহযোগিতা করলো নেক দিয়া? যা আমার ওই বান্দারে দইরা নিয়ে আয়, আমার ওই বান্দাকে আমার সামনে হাজির করু,
এই লোকটা তখন যাবে, যাইয়া বলবে, ভাই চলো আমার সঙ্গে, আল্লাহ তোমারে দেখতে চায়। সুবহানাল্লাহ, জোরে কান, আমার আল্লাহ তোমারে দেখতে চায়। বান্দা তখন মনে মনে বলবে, কি বিপদের মধ্যে বললাম, একটা নেক ছিল, এটা নিয়ে পয়রা থাকতাম, এটাই ভালো ছিল। আবার তোমারে একটা নেক দিয়ে কি বিপদের মধ্যে পয়রা গেলাম। তারপরও সে যাইবে, যাওয়ার পরে দেখবে আল্লাহ তাআলার কাছে নিয়ে গেছে। আল্লাহ বলবে, বান্দা তুমি কি জানো না হাসরের মাঠটা বড় ভয়ঙ্কর? আল্লাহ জানি তো। তাইলে এখানে তো কেউ কাউরে সহযোগিতা করে না, তুমি যে আমার বান্দারে সহযোগিতা করলা, কারণ কি? বান্দা বলবে, আল্লাহ আমার কাছে পুঁজি একটা, এটা যদি আমি দেই তাও আমার কিছু হবে না, যদি না দেই তাও কিছু হবে না, তা আমি একটা নেক দিয়ে কী করবো? এই একটা নেক দিয়ে তো আমি জান্নাতও যাইতে পারবো না, আমার ঠিকানা তো জাহান্নাম। এই জন্য আমি আমার ভাইয়ের একটা নেক দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, বান্দা যা, আমার বান্দারে যেহেতু তুই একটা নেক দিয়ে সহযোগিতা করছো, আমি আল্লাহ তোমার উপরে রাজি আর খুশি হইয়া আমার ওই বান্দাটারে একা জান্নাতে দেবো না, তোদের দুজনকে একসাথে জান্নাতে দিয়া দিলাম। সুবহানাল্লাহ। তখন বোঝা যাবে নেকের কত দাম। কথা কন ঠিক কিনা? আজকে বাজারে গুইরা, খাবারের জায়গায় গুইরা, ডাইনে বামে ঘোরাঘুরি কইরা সময় নষ্ট করো, একদিন বুঝবা যে একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ বললে, একবার কোরআন তেলাওয়াত শুনলে কি ফজিলত হইতো, লাভ হইতো, এটা বুঝে আসবে পরে। কথা কন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আসলে আমি পবিত্র কোরআনুল কারিমের সূরা লোকমানের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আপনাদের মাঝে যে আয়াতখানা তেলাওয়াত করেছি, যে হাদিস পাঠ করেছি, সেখান থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আজকে আপনাদেরকে একটু ব্যতিক্রম ওয়াজ করি। বর্তমান যুগে বিশেষ করে যেহেতু আমি অনেক যুবক দেখলাম, যুবক উঠো না, যেহেতু আমি যুবক দেখলাম, যাই কয়েকজন যুবক আসছে মাহফিলে, হাজার হাজার লোক হতে হবে, হাজার হাজার লোক হতে হবে, লক্ষ লক্ষ লোক হওয়া লাগবে, এমন কোনো কথা আছে? শ্রোতা যদি একজন হয় তাও যথেষ্ট, যদি শ্রোতা বয়ানটা বাড়ি পর্যন্ত নেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনারা বয়ানটা মনোযোগ দিয়ে শুনবেন। বর্তমান যুগে সবচেয়ে অবহেলিত হচ্ছে পৃথিবীর বুকে মা আর বাবা। কথা বলেন ঠিক কিনা? মা আর বাবা হলো সবচেয়ে অবহেলিত, অপদস্থ, লাঞ্ছিত, অপমানিত। তার কারণ হলো সন্তান আস্তে আস্তে যখন একটু বড় হয়, বিবাহ শাদী যখন করে, আস্তে আস্তে করে বাবা আর মায়ের সঙ্গে তার একটা ডিভাইড হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বর্তমান জমানার অনেক ছেলে পেলে, অনেক যুবক মা এবং বাবার খেদমত করতে চায় না। মা আর বাবাকে অবজ্ঞা করার কারণেই বর্তমানের যুবকদের কপালে এত দুর্দশা। কথা কন ঠিক কিনা? এজন্য যুবকরা মরেও এখন বেশি, বুড়াগর চাইতে যুবকরাও মরে এখন বেশি, শুধু একমাত্র মুরব্বীদের বদদুয়া আর বাবা মায়ের বদদুয়া। রাত্রির বেলা গাড়ি নিয়ে যখন এদিক সেদিক যায়, আমরা তো সারা রাত্রি রাস্তার মধ্যে থাকি, দেখি যে এই ট্রাকের তলে, ওই পিকআপের নিচে, ওই বাসের নিচে, ওই গাড়ির নিচে, মোটরসাইকেলের তলে যায় যায় কি এই দুইটা তিনটা হমানে ফইরা ফইরা ময়রা শীত হয়ে গেছে। কোনোটার মাথা নাই, কোনোটার হাত নাই, কোনোটার পাও নাই, কোনোটার বডি নাই, কোনোটার মাংস নাই, হাড্ডি মাংস একখান হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? একমাত্রই কারণ সেটা হলো মা বাবার কথা শোনে না। মা বাবার কথা শুনে না দেখাই আজকে পোলাপান যুবকরা বিশেষ করে এই মরণের মিছিলের মধ্যে তাদের মিছিলটা সবচেয়ে বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মা এবং বাবাকে কিভাবে খেদমত করবে, খেদমত করার দরকার আছে না নাই, সেই জিনিসগুলো আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমের মধ্যেই জানায় দিলেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম ভালো করে শোনো, যে তোমার মা তোমার জন্য তিনটা কষ্ট করে। কয়টা কষ্ট? জোরে কোন কয়টা কষ্ট? তিনটা কষ্ট। আপনার মা, আমার মা, সকলের মা আপনার আমার জন্য তিনটা কষ্ট করেন। জানাইলেন কে? আরো জোরে কোন কে জানাইছেন? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন,
বান্দা বান্দির দল শোনো, তিনটা কষ্ট তোমার মা গ্রহণ করে, পৃথিবীর অন্য কেউ এই তিনটা কষ্ট গ্রহণ করে না। এক নম্বর হলো ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু, তোমার মা এক নম্বরে যে কষ্টটা গ্রহণ করে সেটা হলো পেটে ধারণ করার যে কষ্ট। পেটে ধারণ করার কষ্ট তোমাকে আমাকে ছাড়া, তোমার মা আমার মাকে ছাড়া অন্য কেউ আর বুঝে না। তুমি আমি কিন্তু মায়ের কষ্ট একমাত্র বুঝি না। মা একমাত্র বলতে পারে মায়ের কত কষ্ট হয়। হামলের যে কষ্ট, এই কষ্টটা একমাত্র মা গ্রহণ করে। তার কারণ হলো যেই দিন থেকে তুমি আর আমি মায়ের গর্ভে আসি, সেই দিন থেকে মায়ের ঘুম বন্ধ হয়ে যায়, মায়ের খানাপিনা বন্ধ হয়ে যায়, মায়ের চলাফেরা বন্ধ হয়ে যায়, মায়ের হাঁটা চলা বন্ধ হয়ে যায়। মা ঠিক মতো খাইতে পারে না, মা ঠিক মতো ঘুমাইতে পারে না, মা ঠিক মতো চলতে পারে না। মা যদি ঠিক মতো খাবার খাইতে যায় বমি করে সব কিছু ফালাইয়া দেয়। মা ঠিক মতো ঘুমাইতে পারে না, নড়াচড়া করলে সন্তান পেটের মধ্যে যন্ত্রণা হয়, অনেক কষ্ট হয়। এই জন্য মায়ের কষ্টটা অনেক বেশি। তুমি আমি না বুঝলেও আমার আল্লাহ তাআলা বুঝে। এই জন্য মহান রব্বুল আলামিন জানায়া দিল, বান্দা বান্দির দল ভালো করে লক্ষ্য করে শুনো, তুমি তোমার কোন মায়ের উপরে বেয়াদবি করো, তুমি তোমার কোন বাবার সঙ্গে বেয়াদবি করো। এর যুবক ভালো করে লক্ষ্য করে শুনো। মহান রব্বুল আলামিন ডাক দিয়া কয়, বান্দা বান্দির দল, তোমার মা তোমার জন্য তিনটা কষ্ট করে। এক নম্বর কষ্ট হলো তোমার মা তোমার গর্ভধারণের যে কষ্ট, এই কষ্টটা একমাত্র তোমার মা করে। দুই নম্বর কষ্ট ব্যথার পর ব্যথা, অর্থাৎ প্রসব বেদনার যে ব্যথা, এই ব্যথা একমাত্র তোমার মা গ্রহণ করে। রে ভাই ভালো করে লক্ষ্য করে শোনো, যেই দিন তোমার মায়ের পেটের বেদনা শুরু হয়, যেই দিন তোমার মায়ের পেটের বেদনা শুরু হয়, হামালাতের যে কষ্টের পর যেই সময় তোমার মা বাচ্চা প্রসব করতে যায়, বাচ্চা প্রসব করার সময় যেই কষ্টটা বারবার মায়ের শুরু হয়, সেই কষ্টটা হলো ব্যথার পর ব্যথা শুরু হয়। মায়ের যখন ব্যথা শুরু হয়ে যায়, মা অচেতন হইয়া জমিনের মধ্যে পয়রা যায়। মায়ের মাথার মধ্যে পাড়া প্রতিবেশী আইসা পানি ডালে, কেউ মায়ের হাতের মধ্যে পানি ডালে, কেউ মায়ের হাতের মধ্যে তেল মালিশ করে দেয়, কেউ মায়ের পায়ের মধ্যে তেল মালিশ করে দেয়। মায়ানুর্জন আইসা মাকে বারবার সান্ত্বনা দিতে থাকে, এরে আর একটু ধৈর্য ধারণ করো, এরে মেয়ে আর একটু ধৈর্য ধারণ করো, তোমার সন্তানটা দুনিয়ার জমিনে চলে আসবে, আর একটু কষ্ট ধৈর্য ধারণ করো। এই জন্য মা বারবার অচেতন হয়ে যাওয়ার পরেও, এত কষ্ট করার পরেও তোমার মা আমার মা কোনোদিন সন্তানের উপরে বিরক্ত হয় না। যখন তুমি আমি প্রসব হয়ে যায়, যখন তুমি আর আমি দুনিয়ার জমিনে চলে আসি, মা সন্তানের কান্নার আওয়াজটা যখন মায়ের কানের মধ্যে আসে, মা সঙ্গে সঙ্গে চেতন হইয়া যায়, মায়ের সঙ্গে সঙ্গে জ্ঞান ফিরে আসে। মায়ের কোলের মধ্যে যখন সন্তানটা দেয়, মায়ের সমস্ত কষ্ট দুঃখ বেদনা ভুইলা যায়। এরে বাবা, যখন দুনিয়ার জমিনে তুমি আমি চলে আসি, আল্লাহ তাআলা বলেন ৩ নম্বর কষ্ট হলো তোমার মা পরিপূর্ণ ২.৫ বছর দুগ্ধ পান করায়। ২.৫ বছর দুগ্ধ পানের যে কষ্ট, এটা তোমার মাকে ছাড়া অন্য কেউ বুঝে না। এই জন্য দেখেন না, শীতের রজনীতে মা একটু ঘুমায় না, সন্তানটা কখন জানি ঘুম থেকে উঠা যায়, সন্তানের কখন জানি খিদা লাইগা যায়, সন্তানটা না জানি কান্নাকাটি করে, সন্তানটা না জানি খিদার যন্ত্রণায় কান্নাকাটি করে। এই জন্য মা ঠিক মতো ঘুমায় না। মায়ের একটা কান সব সময় সন্তানের দিকে দেওয়াই থাকে, সন্তানের দিকে মা কানটা ফিরাইয়াই রাখে। পাশে যদি বাবা ঘুমায়, পাশে যদি ভাই বোন ঘুমায়, সবাই ঘুমায়া থাকে, কেউ আওয়াজ শুনতে পায় না। কিন্তু দুঃখিনী মা সে আওয়াজটা নিমিষের মধ্যে শুই না যায়। যদি সন্তানটা কোনো রকম একটু আওয়াজ করে, মা সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠা যায়। এই জন্য বাবা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমার মা আর বাবা তারা যদি কেউ বার্ধক্য উপনীত হইয়া যায়, কেউ যদি তোমাদের মধ্যে
কেউ যদি তাদের মধ্যে বার্ধক্য মনোনীত হয় তাইলে কখনো কোনো দিন তাদের সামনে এমন কোনো বাবা কথা বলবা না, এমনভাবে কটুবাক্যে কথা বলবা না, এমন কোনো কথাবার্তা বলবা না যেই কথার কারণে তারা উফ শব্দ করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মহান রব্বুল আলামিন ডাক দিয়া কয়, বান্দা বান্দির দোল ভালো করে লক্ষ্য করে শুনো, তোমার মা আর বাবা যদি তাদের মধ্যে কেউ যদি বার্ধক্য উপনীত হয়ে যায় অর্থাৎ বৃদ্ধ হয়ে যায়, তাদের সামনে কখনো কোনো দিন এমনভাবে কথা বলবা না, তাদের সঙ্গে এমন কোনো আচরণ করবা না যে আচরণের কারণে তারা কোনো দিন যেন তোমার কথা শুই না উফ শব্দটা ব্যবহার না করে। যদি তারা উফ শব্দ ব্যবহার করে রে বান্দা, তাইলে আমি আল্লাহর আরশ কাঁপা ওঠে, আমি আল্লাহর আরশটা কাঁপা ওঠে। এই জন্য বাবা মা আর বাবারে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। তোমার মা হইতে পারে মূর্খ, তোমার বাবা হইতে পারে মূর্খ, তোমার বাবা হইতে পারে কৃষক, তোমার মা হইতে পারে কাজের লোক, কিন্তু তোমার মা আর বাবা তোমার কাছে বড় সম্মানী, মা আর বাবা তোমার কাছে বড় দামি। এই জন্য বাবা মা আর বাবা যদি কারো বিরুদ্ধে হাত তোলে, মহান রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার মা আর বাবার হাতটা ফিরাইয়া দেয় না, তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল কইরা নেয়। যদি সেটা ভালো দোয়া করে তাও আল্লাহ কবুল করে, যদি সেটা বদদোয়া করে তাও আল্লাহ সেটা কবুল কইরা নেয়। বাস্তব একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি একজন জগৎ বিখ্যাত বুজুর্গ। বাইজিদের মা রাত্রির বেলা ডাক দিয়া কয়, বাইজিদ আমার এক গ্লাস পানি খাওয়াও, আমি মা বড় অসুস্থ, বিছানা থেকে উঠতে পারি না, এক গ্লাস পানি আমার লাগবে। বাইজিদ মায়ের জন্য পানি আনতে যাইয়া দেখে ঘরের মধ্যে কোথাও পানি নাই, ঘরের কোনো পাত্রের মধ্যে পানি নাই। দৌড়ায় চলে গেল কুয়ার নিকটে, কূপের নিকটে যাইয়া এক গ্লাস পানি নিয়ে আইসা দেখে মা আবার ঘুমায়া গেছে। মা ঘুমায়া যাওয়ার পর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মায়ের বিছানার পাশে দাঁড়ায়া রইছে, মায়ের বালিশের নিকটে দাঁড়ায়া রইছে পানির গ্লাস হাতে নিয়া। ফজরের সময় মুয়াজ্জিন যখন আসসালাতু খায়রুম মিনান নাওম এমন ভাবে বলছে, আসসালাতু খায়রুম মিনান নাওম বলার সঙ্গে সঙ্গে মায়ের ঘুম ভেঙে গেছে। মা ঘুম থেকে উঠা দেখতেছে সন্তান এক গ্লাস পানি হাতে নিয়া মায়ের বালিশের নিকটে দাঁড়ায়া রইছে। মা ডাক দিয়া কয়, বাইজিদ এখনো তুমি দাঁড়ায় আছো কেন? বাইজিদ ডাক দিয়া কয়, আম্মা জান আপনি আমার কাছে পানি চাইছিলেন, পানি চাওয়ার কারণে আমি পানি আনতে গেলাম, আইসা দেখি আপনি ঘুমায়া গেছেন। মা গো না জানি রাত্রির বেলা আবার কখন আপনার পানির পিপাসা হয়, আবার না জানি কখন আপনি পানি চান, পানি চাইয়া যদি আপনি পানি না পান তাইলে আমি বাইজিদের জন্য যদি বদদোয়া করেন তাইলে আমি বাইজিদের অবস্থাটা কি হবে? মা আমি মা এই জন্য দাঁড়ায়া রইলাম, আপনার পানির পিপাসা হয়েছে এই জন্য আমি এখানে দাঁড়ায়া রইলাম। বাইজিদের মা দুইটা হাত আসমানের দিকে উঠাইয়া আমার মালিককে একটা ডাক দিয়া কয়, এর মালিক আমার শিশু সন্তানটা আমার জন্য সারা রাত্র পানি নিয়ে দাঁড়ায় রইছে, আয় আল্লাহ আমি আমার সন্তানের উপরে রাজি আর খুশি হইয়া গেলাম। আল্লাহ আমি আমার সন্তানের উপরে রাজি আর খুশি হইয়া গেলাম। তুমি আমার সন্তানটারে আল্লাহর ওলি বানায়া ফেলো, তুমি তোমার বন্ধু বানায়া ফেলো, আমার সন্তানটারে তুমি জগৎ বিখ্যাত ওলি বানায়া ফেলো। এই জন্য মা যখন দোয়া করছে, মায়ের দোয়া আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করছে। মায়ের দোয়াখানা কবুল হওয়ার পর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সেই জমানার সবচেয়ে বড় বুজুর্গ হয়ে গেল, সেই জমানার সবচেয়ে বড় আল্লাহর ওলি হয়ে গেল। ওই জমানারই আরেকজন লোক, তার নাম হলো হারুন। হারুনের বাবা
বাবা নাই, তার মা তার আস্তে আস্তে করে লালন পালন করে, আস্তে আস্তে করে সন্তানটারে কোলে পেটে কইরা মানুষ করে, সন্তানও মায়ের জন্য বড় আদর যত্ন নেয়। একটা সময় সন্তান তার বিবির কথা শুই না, মা তার সন্তানটাকে একটা বিবাহ করাইল। সন্তান কোনো বিবাহ শাদী করতে চায় নাই, তারপরও মা জোর কইরা বিবাহ শাদী করাইলো। ডাক দিয়া বলতেছেন, এর সন্তান, তুমি যদি একটা বিবাহ না করো তাইলে আমাদের বংশের কোনো অস্তিত্ব থাকবে না। আমাদের বংশের অস্তিত্ব রাখার জন্য তোমার একটা বিবাহ করা লাগবে, তুমি একটা বিবাহ করো। বিবাহ করলেন সন্তান। তার বিবি যখন ঘরে চলে আসলো, বিবি ঘরে আসার পর একদিন, 2 দিন, 3 দিন, একটা সময় তার মায়ের সঙ্গে বিবির বনাবনি হয় না। না হওয়ার কারণে সন্তানকে বারবার কান পরা দেয়, সন্তানকে বারবার কান পরা দিয়া বলে, তোমার মায়ের সঙ্গে চলা যায় না, তোমার মায়ের সঙ্গে থাকা যায় না। কয় কেন? কয় তোমার মা খাইতে দেখতে পারে না, তোমার মা পড়তে দেখতে পারে না, তোমার মা উঠতে দেখতে পারে না, তোমার মা বসতে দেখতে পারে না। আমাদের সমাজে এমন আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? তৎকালীন সময়ের হারুনকে এমনভাবে যখন বুঝাইল, হারুন 1 দিন, 2 দিন, 3 দিন তার মাকে একবার যাইয়া বলে, মা তুমি কি আমার বিবির সঙ্গে ভালো আচরণ করতে পারো না? তুমি কি আমার বিবির সঙ্গে ভালোভাবে চলতে পারো না? আমার তো আর কেউ নাই, তুমি যদি আমার বিবির সঙ্গে ঠিক মতো চলাফেরা না করো তাইলে আমার বিবিকে নিয়ে আমি কোথায় যাইব? এমনভাবে বারবার যখন বলে, মা ডাক দেয়া কয়, সন্তান, আমার একমাত্র সন্তান তুমি, তোমারে চাইরা আমি কই যাইব? তোমারে চাইরা তো আমি যাইতে পারবো না। অতএব আমি তোমার বিবির সঙ্গে তো খারাপ আচরণ করি না, আমি তোমার বিবির সঙ্গে সব সময় ভালো আচরণ করি। তোমার বিবি বারবার মিথ্যা কথা বলে। যেই মাত্র এভাবে বললেন, সন্তানের বিবি সন্তানকে বারবার বুঝায় আর ডাক দিয়া কয়, প্রাণের স্বামী শোনো, তুমি যদি তোমার মারে ঘর থেকে বের করতে না পারো তাইলে কিন্তু আমি এই বাড়িতে আর থাকবো না, আমি কিন্তু এই বাড়ির মধ্যে আর থাকবো না। যেই মাত্র এইভাবে বললেন, বলার কারণে মাকে বারবার যখন এইভাবে বলি, মা বলে, সন্তান আমি ঘর থেকে যাইতে পারবো না, এই ঘর ছাইরা আমি অন্যত্রে যাইব না, কারণ এই ঘর হলো আমার স্বামীর ঘর, এই ঘর ছাইরা আমি অন্যত্রে যাইতে পারবো না। যেই মাত্র এইভাবে বললেন, এইভাবে বলার কারণে সন্তান এক কথায় 2 কথায় মায়ের গালের মধ্যে একটা থাপ্পড় লাগাইয়া দেয়। মায়ের গালের মধ্যে যখন থাপ্পড় লাগায়, নিষ্ঠুর সন্তান যখন মায়ের গালের মধ্যে থাপ্পড় দেয়, মা কান্না করে আর ডাক দিয়া, আল্লাহ আমার সন্তানের কি হয়ে গেল? সন্তানটা আমার গালের মধ্যে থাপ্পড় দিল। আরেকদিন আরেকটা কথা নিয়া কাটাকাটি কইরা এমনভাবে সন্তান মায়ের বুকের মধ্যে লাথি মারে। এরকমভাবে লাথি দেওয়ার পর মা অচেতন হইয়া জমিনের মধ্যে পইরা যায়। সন্তান আর তার বিবি মিল্লা মাকে এমনভাবে জঙ্গলার মধ্যে নিয়ে ফলাইয়া দিয়ে আসে। মায়ের সেখানে ইন্তেকাল হয়ে যায়। এরকমভাবে ওই সন্তানের মায়ের বদদুয়ার কারণে তার হাত তার পাও দুটোটা পয়সা যায়। পচার কারণে এলাকার লোকজন ডাক দিয়া কয়, হারুন তোমারে আর আমাদের গ্রামে রাখা যাবে না, কারণ আমাদের গ্রামে তোমাকে আর রাখা যাবে না, আমাদের গ্রামে তোমার আর জায়গা নাই, চইলা যাও আমাদের গ্রাম থাইকা। হারুন বারবার আকতে আর মেনতি কইরা ডাক দিয়া কয়, গ্রামের লোকজন শুনো, তাইলে তোমরা আমার এমন একটা জায়গায় নিয়ে রাইখা আসো যেখানে আমি আল্লাহ তাআলার নাম জপতে পারবো, আল্লাহর কাছে তওবা করতে পারবো। খানায়ে কাবার সামনে আমার নিয়ে রাইখা আসো। এলাকার লোকজন সেখানে নিয়ে রাইখা আসলেন। সে কত বছর আল্লাহ তাআলার কাছে তওবা করলো, আল্লাহ তাআলার কাছে মাফ চাইল, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে না। সেই বছর এক বছর বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি মালিকের দরবারে হাজরা দেওয়ার জন্য, অর্থাৎ হজ করার জন্য তিনি এরকম ভাবে চলে গেলেন মক্কা নগরীতে। হজ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, এই বছর কত হাজির হজ কবুল হয়েছে, কার হজ কবুল হয়েছে, কার হজ কবুল হয় নাই, তুমি আমার একটু জানায়া দাও। আল্লাহ রব্বুল আলামিন জানায় দিল, রে ভাইজিদ, এই বছর সকল মানুষের হজ কবুল হয়েছে, তবে একটা মানুষের হজ কবুল হয় নাই, তার নাম হলো হারুন। যায় দেখবা সে সাফা মারওয়া পাদদেশের দিচ্ছে।
এরকমভাবে গড়াইয়া গড়াইয়া কান্দে, তার একটা হাত নাই, তার একটা পাও নাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে উঠা দৌড়ায় চলে আসলেন এরকমভাবে সাফা মারওয়া পাহাড়ের দিকে। সাফা মারওয়া পাহাড়ের দিকে আইসা দেখে একটা লোক এমনভাবে আসমানের দিকে হাত উঠাইয়া জোরে জোরে কান্না করতেছে, আর মালিককে ডাক দিয়া কয়, এরে মালিক, তুমি আর কতদিন আমারে কান্দাইবা? দয়া কইরা আমারে মাফ কইরা দাও। এমনভাবে যখন বারবার বলে, এমনভাবে যখন বারবার বলে, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তার সমস্ত কথাগুলা শুনলো। সমস্ত কথাগুলা শোনার পর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, হারুন, আর কান্না করিও না, কান্না করিও না, আমি সব কিছু জানতে পারছি কেন তোমার দোয়া আল্লাহ তাআলা কবুল করে না। যেই মাত্র এইভাবে বললেন, হারুন এবার বাইজিদের হাত ছাড়ে না, ডাক দিয়া কয় বাইজিদ, কি কারণে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে না একটু আমারে জানাইবা? আল্লাহ রাব্বুল আলামিন কেন আমার উপরে এত গুসা, এত রাগ? হারুন যেই মাত্র বললেন, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলতেছেন, কি হয়েছে ঘটনা তুমি পরিপূর্ণ বলো। হারুন বলতেছেন, আমার মা আমারে বড় ভালোবাসতো, আমিও আমার মারে বড় ভালোবাসতাম। আমার বিবি আয়েশা মধ্যস্থ কইরা আমার মায়ের সঙ্গে একটা ঝগড়া লাগাইয়া দিল। আমি আমার বিবির কথাবার্তা বুঝতে পারলাম না, সল্লা বল্লা বুঝতে পারলাম না, যার কারণে আমি আমার মায়ের উপর অত্যাচার করছি। আমার মা আমার উপরে বড় গুসা হয়েছে, আমার মা আমার উপরে বড় রাগ হয়েছে। রাগ হওয়ার কারণে আমার মা আমার উপরে বদদোয়া করছে। এই জন্য মহান রব্বুল আলামিন আমার উপরে নারাজ হয়ে গেছে। এই যে দেখো হাত, এই যে দেখো পাও, এইগুলা নষ্ট হওয়ার কারণ হলো আমি আমার মারে হাত দ্বারা আক্রমণ করেছিলাম, আমি আমার মারে পায়ের দ্বারা আক্রমণ করেছিলাম। আমার মা যেই দিন ইন্তেকাল করছে তারপর থেকে আমার হাত পাগুলা পচন ধরছে। কত ডাক্তার দেখাইলাম, কত কবিরাজ দেখাইলাম, কোনো কাজে আসলো না। এই জন্য মহান রব্বুল আলামিনের কাছে কত তাওবা করলাম, আমার তাওবা আল্লাহ তাআলা কবুল করে নাই। এই জন্য বাইজিদ তোমারে আমি বলি, তুমি একটা বার আল্লাহ তাআলার কাছে আমার জন্য দোয়া করো। বাইজিদের দিলের মধ্যে বড় কষ্ট লাগলো, বাইজিদের দিলের মধ্যে বড় দরদ লাগলো। এই জন্য তিনি দুইটা হাত আল্লাহ তাআলার কাছে উঠাইয়া দিল, ডাক দিয়া কয়, মালিক তুমি হারুনকে মাফ কইরা দাও। আমার আল্লাহ তাআলা জানায়া দিল, এরে বাইজিদ তুমি যত দোয়া করেছ আমি আল্লাহ তোমার সমস্ত দোয়া কবুল করছি, তবে এই দোয়াটা আমি আল্লাহ তাআলা কবুল করব না। এই জন্য পৃথিবীর বুকে যত মানুষ অপদস্থ, অপমানিত, লাঞ্ছিত হয়, মানুষের ঘরের মধ্যে যত অভাব অনটন দুর্ভিক্ষ দেখা দেয়, একমাত্র মায়ের বদদুয়ার কারণে, বাবার বদদুয়ার কারণে। এই জন্য মা আর বাবাকে অবহেলা করা যাবে না, মা বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, যার উপরে আল্লাহ খুশি, যার উপরে তার মা আর বাবা খুশি, তার উপরে আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। মা বাবার পায়ের নিচে হলো সন্তানের বেহেশত। এই জন্য আমরা মা বাবার খেদমত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা গুরুত্বপূর্ণ নসিহত শুনছিলাম। হযরত মাওলানা মুফতি সোহেল আহমদ সিদ্দিকী সাহেব ঢাকা, হযরতের কাছ থেকে মহামূল্যবান নসিহত শুনছিলাম। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আমাদের মাহফিলের আজকের প্রধান মেহমান হযরত মাওলানা মুফতি আল আমিন আলাইহি হাজারী সাহেব ঢাকা। হযরত মাওলানা মুফতি আল আমিন সাহেব আলাইহি হাজারী সাহেব ঢাকা হযরতকে হযরতের মহামূল্যবান নসিহত পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহ আমাদের ভালো রাখছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা।
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলেই মুহাব্বতের সহিত দুরূদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ দয়া কর ফুরাও মনের বাসনা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মদিনায় যাওয়ার আশা আছে না নাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর ওই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা নাম কত মধু মদিনা আর যে কত দূর পাখির নেই ডানা থাকলে পাখির নেই ডানা
ডাকলে যেতাম মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আরবেরি উবাল হাওয়া পশ্চিমে করেছো দাওয়া এই গরিবের দুঃখী সালাম এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আল্লাহ আমাদের সবাইকে মদিনা যাওয়ার তৌফিক দান করে সবাই বলে আমিন আলহামদুলিল্লাহ দারুল আরশাদ হুসাইনি মাদ্রাসা জকিগঞ্জ রোড হিলালপুর গোলাপগঞ্জ সিলেটের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলী আমন্ত্রিত অতিথিবৃন্দ দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরাব্বিন আইজাম কলিজার টুকরা আমার যুবক বন্ধুগণ স্নেহের ছোটো ভাই পর্দার অন্তরালে অবস্থানতা আসাদ দিয়ে সম্মানিত মা বোনেরা আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করেছি যে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মেহেরবানি করে পৃথিবীর সবচেয়ে দামি মজলিস কোরআন সুন্নাহর মজলিস এনেছেন বসার তৌফিক দান করেছেন সকলেই জবান ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস শরীফ থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি আল্লাহ পাক চাহে তো এর অনুকূলে অতি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব যদি আল্লাহ তৌফিক দান করে সকলে বলে আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করবার মতো ভয় করো এবং মুমিন না হইয়া মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না শুধুমাত্র নামে মুসলমান হইলেই কিন্তু মুসলমান হওয়া যায় না কথা বলেন ঠিক কি না অনেক মুসলমান সুদ খায় অনেক মুসলমান ঘুষ খায় অনেক মুসলমান মিথ্যা কথা বলে মৃত্যুর কথা একেবারেই মনে নাই কথা বলেন ঠিক কি না মুসলমান তো সে যে মিথ্যা কথা বলতে পারে না মুসলমান তো সে যে দুই নম্বরই করতে পারে না মানুষকে ধোঁকা দিতে পারে না মুসলমান কখনোই মিথ্যা কথা গীবত করতে পারে না মুসলমান কখনোই জিনা করতে পারে না মুসলমান কখনোই আজান শুনবার পরে নামাজ না পড়ে থাকতে পারে না ঠিক কিনা জোরে বলে কারণ কোন সময় কার মৃত্যু হয়ে যায় কেউ বলতে পারি না কথা বলেন ঠিক কি না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর জন্য এতটা প্রস্তুত থাকতেন যা শুনলে আশ্চর্য হয়ে যাবেন একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাঁটতেছেন চলতে চলতে কিছু দূর গেলেন কাজে হাজত অর্থাৎ ইস্তেনজার প্রয়োজন হলো আল্লাহর হাবিব ইস্তেনজা সারলেন ইস্তেনজা সেরে মুহূর্তের মধ্যে তায়াম্মুম করে নিলেন সুবহানাল্লাহ বলে সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ একটু সামনে গেলেই পানি পাবেন আপনি ভালো করে জানেন ও নবী এখন তায়াম্মুম করবার কি দরকার একটু সামনে গেলেই তো পানি পাওয়া যাবে তায়াম্মুম করবার কি দরকার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও সাহাবীরা আর একটু সামনে গেলেই পানি পাওয়া যাবে তোমরা যেমনটি জানো আমিও তেমনটি জানি ও সাহাবীরা তোমরা বলো একটু সামনে যাইয়া যে আমি ওযু করতে পারবো এতটুকুন হায়াত আমি পাবো সেই গ্যারান্টি কি তোমরা আমরা দিতে পারবা কিনা আল্লাহু আকবার বলেন ও সাহাবীরা ওই জায়গা যাওয়ার আগ পর্যন্ত যদি আমার মৃত্যু হয়ে যায় আল্লাহ তাআলা যদি বলে রে বন্ধু আমার আপনি ভালো করে জানেন আমি আল্লাহ পবিত্রতা পছন্দ করি ও রহমাতুল লিল আলামিন আপনি অপবিত্র অবস্থায় কেমনে আসলেন আমি আল্লাহ দরবারে কেমনে মুখ দেখাবো ও সাহাবীরা মৃত্যুর কোনো গ্যারান্টি নাই মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি যদিও সুদূর আকাশ প্রাণে পালাও সেথায় লাগায়া সিঁড়ি যদিও সুদূর আকাশ প্রাণে পালাও সেথায় লাগায়া সিঁড়ি কার মৃত্যু কখন হয়ে যায় কেউ বলতে পারে না এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 24 ঘন্টা মৃত্যুর জন্য প্রস্তুত থাকতেন কোন সময় আজরাইল চলে আসে বলতে পারে না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুরে কেমন ভয় পাইতো দেখেন আল্লাহর হাবিব
যখন ইন্তেকাল করবেন 3 মাস আগে অসুস্থ হয়ে গেলেন। আল্লাহ রাসূল 15 দিন পর্যন্ত মৃত্যুর আগে ইন্তেকালের আগে মসজিদের মধ্যে আসতে পারে না। গোটা মসজিদের মধ্যে কান্নার রোল। সাহাবীরা 15 দিন পর্যন্ত আল্লাহর পয়গম্বর সাক্ষাৎ পায় না। আহারে, যেই নবীকে এক বেলা না দেখলে সহ্য করতে পারে না, যেই নবীকে এক ওয়াক্ত নামাজের সময় না দেখলে পাগল হয়ে যায়, আর ওই সাহাবীরা 15 দিন পর্যন্ত পয়গম্বরের দেখতে পায় না। আল্লাহর হাবিব ঘরের মধ্যে নামাজ পড়ে, আল্লাহর হাবিব বিছানা থেকে উঠতে পারে না। সাহাবায়ে কেরামের কান্নার রোল পড়ে গেল। ওই সাহাবীরা কাঁদে। মা আয়েশা বলে, নবীজি আপনি মসজিদের মধ্যে যাইতে পারেন না রে নবী। সাহাবীরা চোখের পানি সারিয়া সারিয়া কান্না করে। আবু বকর কান্না করে, ওমর কান্না করে, আলী ওসমান কান্না করে। ও রাহমাতুল লিল আলামিন। সাহাবীরা পৃথক পৃথক নামাজ আদায় শুরু করে দিল। আল্লাহর হাবিব বলে, রে আয়েশা, আমার সাহাবীদেরকে বলো আবু বকরের নেতৃত্বে নামাজ আদায় করে নিতে। আমি সুস্থ হইলে আবার মসজিদের মধ্যে যাব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 15 দিন পর্যন্ত অসুস্থ, মসজিদে যাইতে পারে না। ইন্তেকালের 3 দিন পূর্বে আল্লাহর পয়গম্বর বুঝতে পারলেন, মনে হয় দুনিয়ার মধ্যে আমি আর থাকতে পারবো না, আমি আমার রবের ডাকে সাড়া দিয়ে চলে যাব। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাকলেন, রে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি এমন অসুস্থ হয়ে পড়েছি রে আব্দুল্লাহ ইবনে আব্বাস, মনে হয় আমি আমার রবের ডাকে সাড়া দিয়ে চলে যাব। যাও যাও, মদিনার প্রত্যেকটা ঘরে ঘরে এলান করে দাও, আমি মসজিদের মধ্যে আজকে যাব, জিন্দেগির শেষ বিদায়টা সবার কাছ থেকে নিয়ে আসবো। কোন দিন মরিয়া যায় আমিও বলতে পারি না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, কেমন রাহমাতুল লিল আলামিন, যার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বহর সাদকা রাহমাতাল লিল আলামিন, শুধু জুদশে রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদহাবারু ইয়াজবি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই নবী ইন্তেকালের 3 দিন পূর্বে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলল, যাও যাও, মদিনার প্রত্যেকটি ঘরে ঘরে এলান করে দাও, সবাইকে মসজিদের মধ্যে আসতে বলো, আমি জিন্দেগির শেষ বিদায়টা নিয়ে নেব। কোন দিন আমি ইন্তেকাল করি বলতে পারি না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার ঘরে ঘরে গিয়ে বলে, তোমরা কারা গো, তাড়াতাড়ি মসজিদের মধ্যে যাও, আল্লাহর পয়গম্বর 15 দিন পর্যন্ত মসজিদের মধ্যে আসতে পারে না, আজকে রাহমাতুল লিল আলামিন মসজিদের মধ্যে আসবে, জিন্দেগির শেষ বিদায়টা নিয়ে নেবে। যাও যাও, তোমরা তাড়াতাড়ি পয়গম্বরে দেখবার জন্য যাও, এমন হতে পারে আর তোমরা নাও দেখতে পারো। এই কথা শুনতে দেরি গোটা মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেল। হাজার হাজার সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে চলে এলো। আহারে, 15 দিন পর্যন্ত আল্লাহর নবীকে দেখতে পাই না, আর আজকে রাহমাতুল লিল আলামিন মসজিদের মধ্যে আসবে, জিন্দেগির শেষ মুলাকাত করবার জন্য আসবে। হাজার হাজার সাহাবীরা মসজিদের মধ্যে চলে আসলো। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন চোখের পানি সারি একটা ভাষণ দিল, ও সাহাবীরা, আমি তোমাদেরকে আমার জীবন থেকে বেশি ভালোবাসি, আমি জানি তোমরাও আমার বেশি ভালোবাসো। ও সাহাবীরা, কখনো কখনো এমনও হয়েছে তোমাদের জন্য 3 দিন পর্যন্ত না খায়া থাকছি, এমনও সময় গেছে 7 দিন পর্যন্ত না খায়া থাকছি, এমনও সময় গেছে পয়গম্বর আমি 15 দিন পর্যন্ত না খায়াছিলাম, একটা নয় 2টা পাথর পর্যন্ত আমার পেটের মধ্যে বেঁধেছি। আমার ক্ষুধার অবস্থা দেখিয়া আল্লাহ তাআলা অফার দিয়েছে, ও নবী, আপনার ক্ষুধার যন্ত্রণা আমি আল্লাহ সইতে পারি না, আপনি বললে জান্নাত থেকে আপনার জন্য খাবার পাঠাবো। ও সাহাবীরা, আমি আমার আল্লাহকে বলেছিলাম, ও আল্লাহ, যদি আমার জান্নাত থেকে খাবার দাও, আমার উম্মতকেও জান্নাতি খাবার দিবা কিনা বলো। আল্লাহ তাআলা বলল, না রে নবী না, আপনার উম্মতদেরকে জান্নাতি খাবার দুনিয়াতে দেওয়া হবে না। ও আল্লাহ, আমি এমন নবী না যেই উম্মত দুনিয়াতে জান্নাতি খাবার পাবে না, ওই নবী জান্নাতি খাবার দুনিয়া বসিয়া বসিয়া খাবে। রে সাহাবীরা, তোমাদের জন্য আমি দুনিয়াতে জান্নাতি খাবার পাইও খাই নাই। রে সাহাবীরা, আমি ভালো করিয়া জানি
আমি তোমাদেরকে যেমনটি ভালোবাসি তোমরাও আমার তেমনটি ভালোবাসো। ও সাহাবীরা 15 দিন পর্যন্ত আমি অসুস্থ রে সাহাবীরা, আমি মসজিদের মধ্যে আসতে পারি না, আমি একেবারেই চলতে পারি না। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কাঁধের মধ্যে বড় দিয়া, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধের মধ্যে এক হাতে বড় করিয়া হাঁটি হাঁটি পা পা করে পয়গম্বর মসজিদের মধ্যে আসলো। সাহাবীরা পয়গম্বরের দিকে তাকাইয়া কান্নার রল পড়ে গেল। আল্লাহর পয়গম্বর জিন্দেগীর শেষ ভাষণ দেয়, ও সাহাবীরা আমি কোন দিন আমার রবের ডাকে সারা দিয়া চলিয়া যাই বলতে পারি না। সাহাবীরা রে, তোমাদের সাথে লেনদেন থাকলে আজকে ক্লোজ করে যেতে চাই। তোমরা আমার কাছে কেউ কিছু পাও না থাকলে বলো, সাবধান আল্লাহর কাঠগড়ে আমারে দাঁড় করাইও না। তোমরা কেউ কিছু পাইলে আমারে বলো। ও সাহাবীরা, আল্লাহর দরবার আমার বেয়াজ্জতি করবা না, আল্লাহর কাঠগড়ে আমার দাঁড় করাইবা না। যদি তোমরা আমার কাছে কিছু পাও বলো, এখন আমি পরিশোধ করে দিতে চাই, আল্লাহর কাঠগড়ে আমার দান করাইও না। এমন করে আল্লাহর পয়গম্বর বারবার বলতেছিল। হঠাৎ করে একজন সাহাবী দাঁড়াইয়া গেল, ও রাহমাতুল লিল আলামিন, আপনার সাথে আমার একটা লেনদেন আছে গো নবী। ও নবী, আমি আপনার কাছে চাওয়ার জন্য দাঁড়াইতাম না, আপনি বারবার বলবার কারণে দাঁড়াইতে বাধ্য হলাম। আল্লাহর পয়গম্বর বলে, সাহাবীরে তুমি আমার কাছে কি পাও বলো। ও রাহমাতুল লিল আলামিন, আমি আপনার কাছে 2টা টাকা পাই। ও সাহাবী, কোন দিন আমি তোমার কাছ থেকে 2টা টাকা নিয়েছিলাম একটু মনে করাইয়া দিবা কি? ও রাহমাতুল লিল আলামিন, কাবা চত্বরে আপনার পাশে আমি বসা ছিলাম, হঠাৎ একটা ভিক্ষুক আপনার কাছে আসলো। আয়েশা বলল, ও রাহমাতুল লিল আলামিন, আল্লাহর হস্তে একটু সাহায্য করেন, আপনার পকেটের মধ্যে একটা টাকাও ছিল না। আপনি আমাকে বললেন, রে সাহাবী, যদি তোমার কাছে কিছু থাকে একটু দিয়া দাও, পরবর্তীতে আমার কাছ থেকে আমার তুমি আদায় করে নিও। ও রাহমাতুল লিল আলামিন, ওই দিন 2টা টাকা আমি আপনারে দিয়েছিলাম, আজ পর্যন্ত আপনি পরিশোধ করেন নাই। ওই 2টা টাকা আমি আপনার কাছ থেকে পাওনা আছে। আল্লাহর পয়গম্বর বলল, রে সালমান ফারসি, কই যা যা আমার তহবিল থেকে 2টা টাকা পরিশোধ করিয়া দে। এরপরও কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে যেন আমার কাঠগড়ায় দাঁড়াইতে না হয়। এবার 2টা টাকা পরিশোধ করে দিল। দ্বিতীয়বার আল্লাহর নবী চোখের পানি সারিয়া কান্না করে বলে, ও সাহাবীরা, তোমরা কেউ কিছু পাইলে আমার কাছ থেকে আদায় করে নাও, আল্লাহর দরবার কিয়ামতের ময়দানে আমার দান করাইও না। কিছু লেনদেন থাকলে আমারে বলো, কেসাস বরাবর করে নাও। বারবার পয়গম্বর বলতেছিলেন, কেউ দাঁড়ায় না। অনেক লম্বা সময় বলবার পরে হঠাৎ করে একজন সাহাবী দাঁড়াইয়া গেল, ও রাহমাতুল লিল আলামিন, আপনার সাথে আমার একটা লেনদেন আছে। নবী কয়, কি লেনদেন? ও নবী, আপনি আমার পিঠে কয়টা চাবুকের আঘাত করেছিলেন, হিসাব বরাবর করতে হলে আপনার পিঠের মধ্যে চাবুকের আঘাত করতে হয়। ও সাহাবী, আমার একটু মনে করাইয়া দিব কি, কোন দিন আমি তোমার পিঠের মধ্যে চাবুকের আঘাত করেছিলাম? ও গো রাহমাতুল লিল আলামিন, একটা যুদ্ধের ময়দানে আপনি যে ঘোড়ার পৃষ্ঠে ছিলেন, আমি আপনার পিছনে ছিলাম, গোড়া হাঁকাইবার জন্য আপনি আঘাত করতেছিলেন, প্রতিটা আঘাত আমার পিঠের মধ্যে লাগতেছিল। ও রাহমাতুল লিল আলামিন, দাঁড়াইয়া বলবার সাহসটা আমার ছিল না, জিন্দগিতে দাঁড়াইয়া বলবার মতো চিন্তাও ছিল না। আপনি বারবার বলবার কারণে দাঁড়াইতে বাধ্য হয়ে গেল। নবী গো, হিসাব বরাবর করতে হলে আমার পিঠে যতটা আঘাত করেছেন ততটা আঘাত আপনার পিঠের মধ্যে করা লাগে। আল্লাহু আকবার বলে। আল্লাহর নবী চোখের পানি সারিয়া কান্না করে বলে, রে সাহাবী উক্কাশা, আয় আয়, আমি তোরে যতটা আঘাত করেছি অতটা আঘাত আমার পিঠের মধ্যে কর, হিসাব বরাবর করে নে, এরপর কিয়ামতের ময়দানে আল্লাহ দরবার আমার দাঁড় করাবি না। এই কথাটা বলতে দেরি গোটা মসজিদের মধ্যে কান্না রোল পড়ে গেল। বলে কি, আল্লাহ নবীর পিঠের মধ্যে আঘাত করবে, সহ্য করা যায় না। নবী বলে, উক্কাশা আয় আয়, যতগুলো আঘাত তোরে আমি করেছি আমার পিঠের মধ্যে কর। এই কথা বলতে দেরি গোটা মসজিদের মধ্যে কান্না রোল পড়ে গেল। হযরত আবু বকর কান্না করে, ওমর কান্না করে, হযরত আলী আর উসমান কান্না করে করে বলে, রে উক্কাশা, যতগুলো আঘাত লাগে আমার পিঠের মধ্যে কর।
না না রহমাতুল লিল আলামিনকে আঘাত করবি না। হযরত আবু বকর পিঠে পাতিয়া দিয়া বলে, রে ওকাশা, যত আঘাত লাগে আমার পিঠের মধ্যে কর, রহমাতুল লিল আলামিনকে করিস না। আল্লাহর পয়গম্বর অসুস্থ, সহ্য করতে পারবে না। হযরত ওকাশা বলে, আবু বকর আপনি চলিয়া যান, আপনার পিঠে আঘাত করলে হিসাব বরাবর হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলো, ওকাশা যত আঘাত লাগে আমার পিঠের মধ্যে কর। না রে ওমর, না, আপনার পিঠে করা যাবে না, আপনার পিঠে করলে হিসাব বরাবর হবে না। হযরত আবু বকর ওমর চলে গেল। এইবার হযরত আলী উসমান আইসা বলে, ওকাশা যতগুলো আঘাত লাগে আমাদের পিঠের মধ্যে কর, আল্লাহর পয়গম্বর পিঠের মধ্যে আঘাত করিস না। গোটা মসজিদের মধ্যে কান্নার রোল ভরে গেল। ওকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রে সাহাবীরা, কিসাস যদি বরাবর করতে হয় আল্লাহর পয়গম্বরের পিঠের মধ্যে আঘাত করতে হয়, কারণ আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নিজের হাতে আমার পিঠের মধ্যে আঘাত করেছে। হিসাব বরাবর করতে হলে আমিও নবীর পিঠের মধ্যে আঘাত করা লাগে। এই কথা বলতে দেরি গোটা মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেল, মসজিদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। প্রতিটা সাহাবীর চোখের মধ্যে পানি টক টক করিয়া ঝরতেছে। আহারে, আমরা পয়গম্বরের জন্য জীবন বিলাইয়া দিতে চাই, আর এই সাহাবী পয়গম্বর পিঠের মধ্যে আঘাত করতে চায়। নবী এমনি চলতে পারে না। 15 দিন পর আল্লাহর পয়গম্বর মসজিদের মধ্যে আসলেন, তাও 2 জন সাহাবীর কাঁধের মধ্যে ভর করে আসলো। আর এই অবস্থায় আল্লাহর পয়গম্বর পিঠে আঘাত করলে পয়গম্বর সহ্য করতে পারবে না। আল্লাহর পয়গম্বর হাতের মধ্যে চাবুক দিয়ে দিল, রে ওকাশা নে, যতগুলো আঘাত তোরা আমি করছি আমার পিঠের মধ্যে আঘাতগুলো কর। ওকাশা রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে চাবুক নিয়ে বলে, ও রহমাতুল লিল আলামিন, না না, এই চাবুক দিয়ে আমারে আঘাত করেন নাই, আপনার হাতের মধ্যে অন্য একটা চাবুক ছিল, এই চাবুক দিয়ে আঘাত করলে হিসাব বরাবর হবে না। যেই চাবুক দিয়া আমি আপনারে আঘাত করেছি ওই চাবুকটা লাগবে, হিসাব বরাবর করতে হলে। সমস্ত সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, এ কেমন সাহাবী, আল্লাহর পয়গম্বর যে চাবুক দিয়ে আঘাত করছে ওই চাবুকটাই লাগবে। আল্লাহর পয়গম্বর বলেন, সালমান ফারসি, যা যা আমার কন্যা ফাতেমার বাড়িতে যা, আমি আমার ওই চাবুকটা ফাতেমার কাছে জমা রাখছি, আমার কন্যা ফাতেমারে গিয়া বল চাবুকটা দেওয়ার জন্য। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার বাড়িতে চলে গেল। রে ফাতেমা, আল্লাহর পয়গম্বর যে চাবুকটা তোমার কাছে জমা রাখলো ওই চাবুকটা পয়গম্বরকে দেওয়ার জন্য আমারে পাঠাইছে। ফাতেমা আশ্চর্য হইয়া বলে, কেন রে সালমান ফারসি ভাই, আমার বাবা এমনিতে তো অসুস্থ, চলতে পারে না, 15 দিন পর্যন্ত বিছানার মধ্যে শোয়া, আজকে বড় কষ্ট করিয়া মসজিদের মধ্যে গেল বিদায় নেওয়ার জন্য, আর আজকে আমার আব্বা চাবুক দিয়া কি করবে, আবার নতুন করিয়া যুদ্ধ লাগিয়া গেল নাকি? সালমান ফারসি বলে, না না, যুদ্ধ লাগে না। তাহলে কেন? বলে, রে ফাতেমা, তোমার সেই কথা বলা যাবে না। বলে, যতক্ষণ পর্যন্ত না বলবো চাবুক দিব না। বলে, না রে ফাতেমা, তোমাকে সেই কথা বলা যাবে না, তাড়াতাড়ি বলো, না হলে চাবুক দিব না। বারবার সালমান ফারসি বলার পরও ফাতেমা বলে, যতক্ষণ পর্যন্ত না বলবো চাবুক দিব না। এবার সালমান ফারসি বলে, ফাতেমা তাহলে শোনো, আল্লাহর পয়গম্বর জিন্দেগির শেষ ভাষণ দিতেছেন, মসজিদের মধ্যে সাহাবায়ে কেরামদের থেকে বিদায় নিতেছেন। আল্লাহর পয়গম্বর বলল, সাহাবীরা লেনদেন থাকলে এখন পরিশোধ করে নাও, আল্লাহর দরবারে খাট ভরায় দাঁড় করাইবা না। এই কথা বলতে দেরি এক সাহাবী দাঁড়াইয়া গেল, পয়গম্বর আমি আপনার কাছ থেকে 2টা টাকা পাও না। আল্লাহর পয়গম্বর তার 2টা টাকা দিয়া দিলেন। আর এক সাহাবী দাঁড়াইয়া বলে, ওকাশা তার নাম, ও নবী, এক যুদ্ধের ময়দানে আপনি আমার পিঠের মধ্যে আঘাত করছিলেন চাবুক দিয়া, হিসাব বরাবর করতে হলে আপনার পিঠের মধ্যে আঘাত করতে হয়। ফাতেমা রে, ওই সাহাবীকে আল্লাহর পয়গম্বর আঘাত করবার জন্য একটা চাবুক দিছিল, কিন্তু ওই সাহাবী ওই চাবুকটা দিয়ে আঘাত করবে না। ওই সাহাবী বলে, ও পয়গম্বর, যে চাবুক দিয়ে আপনি আমারে আঘাত করেছিলেন ওই চাবুক দিয়ে আঘাত করলে হিসাব বরাবর হবে, এই জন্যই চাবুকটা নেওয়ার জন্য আসছি। এই কথা বলতে দেরি ফাতেমার মনটার মধ্যে আসমান ভাঙিয়া পড়ে
আরে আমার আব্বা এমনি চলতে পারে না, আর এখন যদি আমার আব্বার পিঠের মধ্যে আঘাত করা হয় আমার আব্বা সহ্য করতে পারবে না। ফাতেমা তার দুইটা সন্তানকে ডাকিয়া বলে, রে হাসান, রে হোসেন, তাড়াতাড়ি আয়, কে যেন তোদের নানার পিঠের মধ্যে আঘাত করতে চায়, তাড়াতাড়ি যা, মসজিদে নববীর মধ্যে যা, দুই ভাই দুই পিঠ পাতিয়া দিবি, যত আঘাত লাগে তোরা পিঠের উপরে নিবি রে, এরপর তোদের নানার পিঠের মধ্যে আঘাত লাগতে দিবি না। দুই ভাই দৌড়াইয়া মসজিদের মধ্যে চলে গেল। ফাতেমা সেজদায় পরে চোখের পানি সারিয়া কান্দে, আল্লাহ আমার আব্বার পিঠের মধ্যে যেন আঘাত না লাগে, আমার আব্বা সহ্য করতে পারবে না। ফাতেমা চোখের পানি সারিয়া কান্না করে। ফাতেমা কিন্তু সাধারণ নারী নয়, ঠিক কিনা জোরে বলেন? যার ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতের মহিলাদের সর্দারিনী। ফাতেমা তো বিজাতুন মিন্নি, ফাতেমা আমার দেহের অংশ, কলিজার টুকরা। ফাতেমা যদি আল্লাহর কাছে কোনো কিছু চাই আল্লাহ মুহূর্তের মধ্যে কবুল করে, সুবহানাল্লাহ জোরে বলেন। ফাতেমার ছোট্ট একটা ঘটনা বলবার পরে সামনে যাব। ফাতেমা যখন ছোট্ট ছিল, ফাতেমার একটা ইহুদি বান্ধবী ছিল। ওই ইহুদির মেয়েটা ফাতেমার সাথে চলাফেরা করত। ফাতেমা বলতো, তুমি ইহুদির মেয়ে, আমার সাথে কেন চলো? তোমাদের সমাজ ভিন্ন, সোসাইটি ভিন্ন, তোমরা পর্দা করো না, আমরা পর্দা করি, তোমাদের খাবার ভিন্ন, কেন আমার সাথে চলাফেরা করো? ইহুদির মেয়ে বলে, রে ফাতেমা, আমি ইহুদির মেয়ে হইতে পারি, আমার 300 ইহুদি বান্ধবী আছে, আল্লাহর কসম করে বলি তুমি মুসলমান হইতে পারো, তোমার ধর্ম ভিন্ন হইতে পারে, আল্লাহর কসম ফাতেমা তোমার মতো ভালো মেয়ে মদিনা শরীফের মধ্যে আর একটাও নাই। এবার ফাতেমা মনে মনে চিন্তা করে, ইহুদির মেয়েটা যেহেতু আমারে ভালোবাসে, আমার সাথে চলতে চায়, ঠিক আছে আমি মেয়েটাকে আমার সাথে চলবার সুযোগ করে দেই, কারণ একদিন যখন মেয়েটা বড় হবে কালিমার দাওয়াত দিব, ইসলাম কবুল করবে, মুসলমান হয়ে যাব। ফাতেমার চিন্তা বড় ভালো চিন্তা। মেয়েটা চলতে চলতে একদিন বড় হয়ে গেল। মেয়ের আব্বা একটা বিবাহ ঠিক করেছে, সুন্দর পাত্র দেখিয়া, বড় ধনী পরিবার। এই মেয়েটাও কিন্তু ইহুদির কন্যা, বড় ধনী ইহুদি। ইহুদির একমাত্র কন্যার বিয়ে ঠিক করলো। ইহুদি বলে, মা আমি তোমার জন্য বিয়ে ঠিক করেছি, পাত্র দেখতে বড় সুন্দর, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ক্ষমতার অভাব নাই। মেয়ে বলে, আব্বাজান ঠিক আছে, আমি আপনার একমাত্র কন্যা, আমি জানি আপনি খারাপ জায়গা দেখবেন না, ভালো একটা বিয়ে ঠিক করেছেন, আমিও রাজি। ইহুদি বলে, মা তোমার যত বান্ধবী আছে দাওয়াত দাও, সবাইকে আমি খাবার খাওয়াইয়া দেব। ইহুদির মেয়ে বলে, বাবা আমার 300 বান্ধবী আছে। বলে, 300 বান্ধবী না, আরো বেশি লাগলে দাওয়াত দাও, খাওয়াবো, আমার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, তুমি আমার একমাত্র কন্যা। এইবারে ইহুদির মেয়ে বলে, ও বাবা একটা কথা। বলে, কি কথা? আমার একটা বান্ধবী আছে, নাম তার ফাতেমা, মুসলমান ধর্ম হলো তার, ইসলাম ধর্ম। তোমাদের ওই যে মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ নবী, ওই মুহাম্মদ নবীর কন্যা ফাতেমা, এই ফাতেমা আমার বান্ধবী, আমার বিয়ের মধ্যে ফাতেমার দাওয়াত দেওয়া লাগবে। ইহুদির মাথার মধ্যে আগুন ধরে গেল। মুহাম্মদ আমাদের চিরন্তন শত্রু, মুহাম্মদের কন্যা আমার বিয়েতে আসলে ইজ্জত থাকবে না, ইজ্জত নষ্ট হয়ে যাবে। ইহুদি বলে, মা না না, তোমার 300 বান্ধবী দাওয়াত দিব, আরো লাগলে আরো 300 দাও, 1000 দাওয়াত দাও, কোনো আপত্তি নেই, সমস্যা নাই, সবাইকে খাবার খাওয়াবো, কিন্তু ফাতেমার দাওয়াত দিও না। বলে, বাবা কেন? ফাতেমা মুসলমান, ফাতেমা আমার বাড়িতে আসলে ইজ্জত নষ্ট হয়ে যাবে, ইহুদিরা মনে করবে মুহাম্মদের সাথে আমার সম্পর্ক আছে। না রে মা না, ফাতেমাকে দাওয়াত দেওয়া যাবে না। ইহুদির মেয়ে বড় জেদি মেয়ে, এক কথার মেয়ে, যা বলে তাই করে। বলে, বাবা আমার 300 বান্ধবী সবাই না আসলো আমার কোনো আপত্তি নাই, ফাতেমা আসা লাগবে, আর ফাতেমা যদি না আসে গো এই বিয়ে কিন্তু আমি করব না। আল্লাহু আকবার বলে। ইহুদি বিপদের মধ্যে পড়ে গেল। আমার একমাত্র কন্যার বিয়া যদি ফাতেমার দাওয়াত না দেই আমার মেয়েও বিয়ে করবে না। ইহুদি বড় ভালো করে জানে আমার মেয়ে যা বলে তাই করে, আমার একমাত্র কন্যা, ছোটকাল থেকে এক কথার মানুষ। ইহুদিও বুঝতে পারলো যদি আমার মেয়ের কথা আমি না শুনি আমার মেয়ে বিয়ে করবে না, বিয়েটা ভাঙ্গিয়া যাবে। ইহুদি মনে মনে চিন্তা করে একটা চালাকি করব। কি চালাকি? বলে, আমার মেয়েকে দিয়া ফাতেমার দাওয়াতও দেওয়াবো, আর এমন একটা শর্ত লাগাইয়া দেব যেন ফাতেমা বিয়েতে না আসতে পারে। ইহুদি বড় চালাক।